হ্যালো। তো আজকে আমাদের প্রবলেমটা হচ্ছে আমাদের স্ট্রাকচারের এটা ম্যাথ। তো প্রথমত আমাদের আহ, কয়টা জিনিস মাথায় রাখতে হবে। তো এফ এফ দিয়ে আমরা এখানে বুঝে নিব হচ্ছে স্ট্রেসটা। আর এফ সি মানে কনক্রিটের স্ট্রেস। আর এফ প্রাইম সি মানে হচ্ছে আমার কনক্রিট স্ট্রেংথ। এগুলো আমার কোশ্চেনে দিয়ে দিবে। তো আমরা এমনি এতদিন ফর্মুলা জেনে আসি কি আমার কোথায় এই যে এমনি স্ট্রেস সমান কত পি বাই এ। তো সেটাকে পি পি হচ্ছে আমার স্ট্রেসটা, লোডটা। লোড ইজ ইকুয়ালস টু আমার কি স্ট্রেস ইন্টু এ। তো এই চ্যাপ্টারে আমরা স্ট্রেসটাকে এফ দিয়ে লিখবো। তাহলে পি ইজ ইকুয়ালস টু এফ ইন্টু এ, স্ট্রেস ইন্টু এরিয়া। তো আমরা যখন এক্সিয়াল স্ট্রেস হিসাব করব, যখন একটা কনক্রিট স্ল্যাব বা একটা কনক্রিটের মধ্যে যখন আমার স্টিল থাকবে, তখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমাদের টোটাল এক্সিয়াল লোড যেটা কোশ্চেনে বাই করতে বলবে, টোটাল এক্সিয়াল লোড বা টোটাল পি। সো এটা কনক্রিটের স্ল্যাবের মধ্যে, এটা যদি কনক্রিট হয় এখানের মধ্যে আমার বিভিন্ন স্টিল থাকবে, হ্যাঁ। আচ্ছা, তো এখন কনক্রিটের মধ্যে স্টিল আছে, তাহলে আমার টোটাল লোডটা দুইটা দিবে, দুইভাবে আসবে। এটা হচ্ছে কনক্রিট থেকে আসবে, এটা হচ্ছে আমার কনক্রিটের পোর্শনটা, আর আসবে স্টিলের পোর্শনটা, পুরোটা স্টিলের পোর্শন। তো সেটাই করছি এখানে। আমার টোটাল লোড হবে তাহলে কি আসলে কনক্রিটের পার্শিয়াল লোড সাথে স্টিলের পার্শিয়াল লোড। তো লোড মানে স্ট্রেস ইন্টু এরিয়া, স্ট্রেস ইন্টু এরিয়া। সো এখানে এফসি ইন্টু এসি, এফএস ইন্টু এএসটি, জাস্ট দুইটা সিম্পল ইকুয়েশন। এইখান থেকে আমি একটা জিনিস করছি, সেটা হচ্ছে এফএস। এফএস ইজ ইকুয়ালস টু এনএফসি। এই ফর্মুলাটা আমি এখানে বসাইছি, বসাই হচ্ছে এফসি কমন নিছি, তারপর এটা আসছে আমাদের, ঠিক আছে। এখন এটা কিভাবে আসছে? এটা আসছে আসলে আমার এন থেকে। এন মানে হচ্ছে আমার মডুলার রেশিও। সো এন ইজ ইকুয়ালস টু হচ্ছে আমার স্টিলের ইয়াং মডুলাস ডিভাইডেড বাই কনক্রিটের ইয়াং মডুলাস। তো এই দুইটা থেকে যদি আমি ফার্দার ক্যালকুলেট করি, আই উইল গেট এফএস বাই এফসি। তো এটা কিভাবে মনে রাখবো? এই যে এনএফসি আমাদের ফোনে বা বিভিন্ন কার্ডে এনএফসি আছে না, তো এনএফসি, এফএস ইজ ইকুয়ালস টু এনএফসি। সো দ্যাটস হাউ উই উইল রিমেম্বার ইট। সো এফএস এর জায়গায় আমরা যদি এনএফসি বসাই দিই, এরপর এফসি যদি কমন নিই, আমার এটা আসবে, এই কোশ্চেনটা আমার আসবে। ওকে, সো দেন আফটার দ্যাট উই উইল ক্যালকুলেট দ্য টোটাল এরিয়া। তো কনক্রিটের এরিয়া হচ্ছে আমার স্টিলের এরিয়া বাদ দিয়ে, মানে হোলের গুলা বাদ দিয়ে। সো এটা কিন্তু ক্যালকুলেট করা আমার নর্মালি, তো এটা নর্মাল শেপ না যে আমি দৈর্ঘ্য প্রস্থ করবো আমি এরিয়া পেয়ে যাব। তো এটা এভাবে কাজ করে না। সো এটা কষ্টকর। তো আমরা যেটা করবো, আমরা গ্রস এরিয়া বাইর করবো, ওইখান থেকে আমি স্টিলের স্ল্যাব গুলা বা স্টিলের পোর্শনটা আমরা বাদ দিব। সো টোটাল গ্রস মানে টোটাল এরিয়া মাইনাস স্টিল এরিয়া। তারপর এটা তো আছে, তারপর এখান থেকে যদি আমরা স্টিলের এরিয়াটা যদি কমন নিই, স্টিলের এই এরিয়াটা যদি আমরা কমন নিই, আমাদের ইকুয়েশনটা আসবে এরকম। তো এখান থেকে আমি লিখতে পারি পি ইজ ইকুয়ালস টু এফ সি, কনক্রিটের স্ট্রেস ইন্টু টোটাল এরিয়া প্লাস এন মাইনাস ওয়ান, মানে মডুলার রেশিও মাইনাস ওয়ান টু স্টিল এরিয়া। সো এটা আমরা কখন করব এই ফর্মুলা? এটা আমরা করব যদি আমাদের ডিরাইভ এক্সিয়াল লোড ফর্মুলা ফর আরসিসি বিম এরকম কিছুগুলো, অথবা আমার টোটাল লোডটা হিসাব করতে বলে। সো উইল ইউজ দিস ফর্মুলা। ওকে, এই ফর্মুলা বাইর করার আগে আমাদের একটা কন্ডিশন মাথায় রাখতে হবে। ওই কন্ডিশনটা হচ্ছে আমার এফ সিটাকে অবশ্যই এফ প্রাইম সি বাই টু থেকে ছোট হইতে হবে। এফ প্রাইমটা কি? প্রাইমটা হচ্ছে আমার কম্পিউটার স্ট্রেংথ, যেটা হচ্ছে আমাকে দিয়ে দিবে। সো এটা ডিভাইড বাই টু যদি করি, তাহলে গিভেন এফ সি যদি আমার যদি লেস দেন হয়, তখন আমরা হচ্ছে এই ফর্মুলাগুলো ইউজ করতে পারবো। সো এটা গেছে আমাদের প্রথম প্রবলেম। সো এটা শেষ। তো এটা হচ্ছে স্যারের স্লাইডে একটা প্রবলেম ছিল, এরকম একটা স্ল্যাব ছিল, যেটা এফ সি 4,000 দিয়ে দিছে, এটা দৈর্ঘ্যটা প্রস্থটা 12 পিস দিয়ে দিছে। তারপর হচ্ছে আমার 6 # 9 বার, এটা 9 নাম্বার বার বোঝাচ্ছে, 6 দিয়ে বোঝাচ্ছে আসলে 6টা বার, 1 2 3 4 5 6। এখন 9 নাম্বার বার এগুলো দিয়ে দিলে আমার কাজ কি, এগুলা থেকে হচ্ছে আমার ওই স্টিলের এরিয়াটা বাইর করতে হবে। এখন স্টিলের এরিয়া বাইর করার কিভাবে করব? আচ্ছা, প্রথমত যেহেতু এখানে 6টা স্টিলের বার আছে, তো আমরা যে কোনো একটার এর ডায়ামিটার কিভাবে বাইর করব উইদাউট রিমেম্বারিং দ্য টেবল। প্রথমত আমাদের যেটা করতে হবে, একটা শর্টকাট, সেটা হচ্ছে আমার ডায়ামিটার ইজ ইকুয়ালস টু, এখানে যত নাম্বার বলবে ওই নাম্বারটা থাকবে উপরে, ডিভাইড বাই 8, এটা অলওয়েজ থাকবে। এটা হচ্ছে আমার ডায়ামিটার, এই যে এটা আমি বের করছি, নাম্বার ডিভাইড বাই 8, স্টিল নাম্বার ডিভাইড বাই 8। সো এটা করলে আমরা ডায়ামিটার পাবো। তারপর আমরা হচ্ছে পাই আর স্কোয়ার ইউজ করলে বা পাই ডি স্কোয়ার বাই 4 ইউজ করলে আমরা হচ্ছে একটা সিঙ্গেল স্টিলের হচ্ছে এরিয়া পেয়ে যাবো।
তো একটা সিঙ্গেলের স্টিলের এরিয়া দিয়ে তো আমাদের কোনো কাজ কাজ নাই, সো আমাদের হচ্ছে 6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, যেহেতু আমার এখানে টোটাল হচ্ছে 6টা স্টিল। তারপর আমরা হচ্ছে এই স্টিলের টোটাল এরিয়াটা পেয়ে যাব। তো জিনিসটা এখানে লেখা আছে। এখানে জাস্ট আমি টেক্সট আকারে দেখছিলাম, কনক্রিট এগুলো দিয়ে দিছে। এরিয়া অফ একটা 9 নম্বর বারের এরিয়া হচ্ছে 1 আসছে। 1 কিভাবে আসছে? আচ্ছা যাই হোক 1 আসছে আর কি। তারপরে এটার সাথে আমরা 1 আসবে না, মানে একটা কিছু একটা আসবে, সমস্যা নাই, কাছাকাছি আসবে। টেবিল থেকে লিখছি তো এটা। আচ্ছা, তো কনক্রিটের স্ট্রেস অ্যালাউড যেটা এফসি, এটা 1200 এটা দিয়ে দিছে। তারপর আমরা মডুলার রেশিও, আচ্ছা মডুলার রেশিও এখানে এটা কিভাবে ক্যালকুলেট করব? মডুলার রেশিও তো আমরা বলছি, মডুলার রেশিও ইজ ইকুয়ালস টু ইএস বাই ইসি। ই হচ্ছে ইয়াং মডুলাস, সরি, ইলাস্টিসিটি, ইলাস ইলাস্টিসিটি মডুলাস, সরি, ইয়াং মডুলাসই তো আই গেস, হ্যাঁ। তো ইএস বাই ইসি। তো ইএস হচ্ছে আমার একটু মুখস্থ রাখতে হবে কংক্রিটের জন্য, যেটা হচ্ছে 29 × 10⁶। এটা হচ্ছে মুখস্থ। ডিভাইড বাই ইসি কিভাবে ক্যালকুলেট করব? ইসি বাইর করবো হচ্ছে এই পোর্শনটা দিয়ে। এই পোর্শনের এই 5,000, এটা হচ্ছে 57,000 হবে, এখানে একটু মিস্টেক হয়েছে। 57,000টা আমার মুখস্থ রাখতে হবে। এবার রুট ওভার এফ প্রাইম সি, যেটা আমার এক এক ম্যাথের জন্য এফ প্রাইম সিটা হবে আমার এক এক রকম। তো এই কোশ্চেনে আমার 4,000 ছিল, তো এখানে 4,000 বসাইছি। 8 পয়েন্ট সামথিং আসছে, তো আমরা অলওয়েজ নিয়ারেস্ট ইন্টিজারটা নিব। সো আমি 8 নিছি, কারণ 8.00 সামথিং ওর কাছাকাছি 0.5 এর নিচে আর কি। তো 0.8.6 হতো বা 5 এর উপরে হলে তখন আমরা নিয়ারেস্ট ইন্টিজার নিলে তখন 9 ইউজ করতাম আর কি। সো এটা আসলে ওভাবে কাজ করে। তারপরে টোটাল এরিয়া গ্রসটা বাইর করছি। তারপরে এই ফর্মুলার মধ্যে আমরা জাস্ট মানগুলা বসাই দিলাম। সো অ্যান্সার আসছে হচ্ছে এত, এত এলবি। এলবি মানে আসলে পাউন্ড, তো পাউন্ডকে যদি 1,000 দিয়ে ভাগ করি আমরা কিপস পাবো, মানে কিলো পাউন্ড। শেষ, দ্যাটস ইট। এটা হচ্ছে প্রথম ফর্মুলা, মানে প্রথম প্রবলেমটা। এখন আমরা চাইলে আলাদা আলাদা পোর্শনটা বাইর করে ফেলতে পারি, আমাদের স্টিলে কত পোর্শন লোড দিছে, কনক্রিটে কত পোর্শন লোড দিছে। তাহলে আমরা যেটা করব, প্রথমে এফএসটা, আচ্ছা আমরা স্টিলেরটা যদি বাইর করি, স্টিল বলতেছি, কনক্রিটের যদি পার্শিয়াল লোডটা বাইর করি, এসি লাগবে। এসি টোটাল থেকে স্টিলেরটা বাদ 314। আর তো পিসের সমান কি আমরা যেটা বলছি, লোড ইজ ইকুয়ালস টু স্ট্রেস ইনটু এরিয়া। সো স্ট্রেস 1200 যেটা হচ্ছে দিয়ে দিছে, আর এটা হচ্ছে কনক্রিটের এরিয়া 314, উই উইল গেট দিস। অ্যান্ড দেন হেয়ার উই ক্যান ফাইন্ড দিস স্টিল। তো স্টিলেরটা কিভাবে বাইর করবো? স্টিলেরটা আসলে আমরা এফএস ইজ ইকুয়ালস টু এনএফসি দিয়ে বাইর করবো স্ট্রেসটা আর কি। এফএস ইজ ইকুয়ালস টু এনএফসি, এখান থেকে আমরা একটু 1200 এত পিএসআই আসছে। পিএসআই মিনস হচ্ছে পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ। সো এরপর আমরা জাস্ট পি স্টিল বার করছি, এফএস ইন্টু এসজি। দ্যাটস ইট, দিস ইজ দ্য প্রবলেম। সো আমরা যদি পরের প্রবলেমে যদি যাই, পরের প্রবলেমটা আমরা কোয়েশ্চেন একটু দেখলে ভালো হয়। কোয়েশ্চেনটা দেখি। সো ওয়েট, হ্যাঁ, তাই, হ্যাঁ এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা একটু আমরা বুঝি। কলাম মেড অফ ম্যাটেরিয়াল, এত ডাইমেনশনের একটা হচ্ছে আমার কলাম, এখানে 6 6 বাই 6, 6টা বার আছে, নাম্বার 9, এটা দিয়ে আমি ডায়ামিটার বাই করব। আহ এটা আবার কি দিবে না? আচ্ছা এটা তো আমরা করছি একটু আগে, যে ম্যাথটা করছি ওটাই। আমরা এখন যে প্রবলেমটা দেখবো সেটা হচ্ছে, তাই গেল, হ্যাঁ এই প্রবলেমটা। তো এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার বিম, এটার ডাইমেনশন গুলো দিচ্ছে। আর ডি হচ্ছে আমার ডেপথ, এটা হচ্ছে 23 ডি। আমাদের কোশ্চেনে ফিগার দিবে না, নাও দিতে পারে আর কি। তারপর এফ প্রাইম সি দিয়ে দিছে স্ট্রেংথ। তারপর টেনসাইল স্ট্রেংথ ইন বেন্ডিং, মডুলাস অফ রাপচার দিতেছে। এর থেকে বেশি যদি আবার কি হয়ে যায় আসলে, এর থেকে বেশি যদি আমার স্ট্রেস চলে আসে কনক্রিটের, তাহলে আমার এটা ভেঙে যাবে বা ক্র্যাক হয়ে যাবে। এল পয়েন্ট দিয়ে দিছে, এল পয়েন্ট দিয়ে আমরা ইলাস্টিক কিনা হিসাব করতে পারি, মানে স্টিলটা বা কনক্রিট যেটাই হোক। তারপর হচ্ছে আমরা আমাদের এখানে আরেকটা জিনিস দিতেছে, সেটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট এম। তো এত কিছু আমরা কেন করতেছি? এই প্রবলেমটা আসলে আমরা জাস্ট একটা জিনিস খেয়াল রাখবো, আমাদের কয়টা ফর্মুলা লাগবে। এটা হচ্ছে আমার এফসি, এফসি ইজ ইকুয়ালস টু এম ওয়াই ডিভাইডেড বাই আমার আই। এমটা হচ্ছে আমার
এই মোমেন্ট যেটা বেন্ডিং মোমেন্ট যেটা গিভেন, আর এদিকে থাকবে এফসি। এখানে আসলে সিটি থাকবে। সিটি মানে হচ্ছে আসলে কনক্রিটের টেনশনটা। তারপর আমরা এফসিসিও বের করতে পারি, এফসিসিও সেম ফর্মুলা। সিসি মানে হচ্ছে কনক্রিট কম্প্রেশন, কম্প্রেশন যদি এটা বের করতে বলে আর কি। দুই জায়গায় জাস্ট একটা জিনিসের পার্থক্য হবে, সেটা হচ্ছে ওয়াই ক্যালকুলেট করার ক্ষেত্রে। এফসিটি বললে বা টেনশন বললে আমরা ওয়াই হিসাব করবো আসলে নিচ থেকে। ভালো করে বলতেছি না, ম্যাথে লাগবে, কারণ টেনশন নিচের দিকে হয়। আর কম্প্রেশন যদি বাইর করতে বলে ওয়াই এর হচ্ছে আমরা দূরত্ব আসলে কার নিউট্রাল এক্সিসের দূরত্ব এই পুরো স্কোয়ার স্ল্যাবটার। আর তখন যদি বলা হয় কম্প্রেসড, তখন আমরা হচ্ছে উপর থেকে ক্যালকুলেট করবো ডিস্টেন্সটা। আচ্ছা, তো এটা ম্যাথে যখন আর একটু দেখাবো আমি, আই উইল এক্সপ্লেন এগেন। তো আগে আমরা একটু প্রবলেমে চলে যাই, সলিউশনে চলে যাই। তো এটা হচ্ছে আমার কোশ্চেনটা আর কি, মানে আমার এম এর এই কোশ্চেনে মাথায় রাখতে হবে। তারপর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আমার, আহ আচ্ছা আমরা প্রবলেমে যাই। প্রবলেম কোথায়, হোয়ার ইজ মাই প্রবলেম। তো এটা একটা ক্লাসের ম্যাথ, আমি আসলে খাতায় প্রবলেমের ফিগার আঁকিনি। তো প্রথমে আমরা ধরে নিব, এগুলো অ্যাজিউম করে নিব, এগুলো আমাদের অবশ্যই লিখতে হবে, নাহলে মার্কস কাটা। লেটস সে সেকশন ইজ আনক্র্যাকড, তাহলে স্ট্রেসটা কি ইলাস্টিক হবে। তাহলে এফসি ইজ ইকুয়ালস টু এম ওয়াই বাই আই। এফসি আসলে এটা আমার বেন্ডিং এর স্ট্রেস বলতে পারি, অথবা কনক্রিটের যে স্ট্রেসটা, এম ওয়াই বাই আই। ওকে, তো ট্রান্সফর্ম সেকশন আইডিয়া থেকে আমরা এটা পাই, এ টোটাল। এটা হচ্ছে ট্রান্সফর্ম করার পর, আশা করি ট্রান্সফর্ম সেকশনের থিওরিগুলো জানা আছে। তো ট্রান্সফর্মস ট্রান্সফর্ম সেকশন করার পরে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি, এটি এ ট্রান্সফর্মটা ইজ ইকুয়ালস টু এজি প্লাস এন মাইনাস ওয়ান টু এসি। অনেকটা আমাদের লোড ক্যালকুলেশনের যে ফর্মুলাটা ছিল ওটার মতনই, জাস্ট এফসিটা আসলে এখানে সামনে নাই। সো দ্যাটস ইট। তো এগ্রস এগ্রস এগ্রসকে আমরা যেটা ধরবো সেটা হচ্ছে এ ওয়ান ধরতে পারি, আর এই পুরোটাকে হচ্ছে আমরা ধরবো এ টু। ঠিক আছে, তো আমরা আমাদের কাজ হচ্ছে নিউট্রাল এক্সিসটা ক্যালকুলেট করা। তো নিউট্রাল এক্সিস কিভাবে ক্যালকুলেট করবো, এ ওয়ান ওয়াই ওয়ান প্লাস এ টু ওয়াই টু, এ ওয়ান প্লাস এ টু। এ ওয়ান আমি আগেই বলে দিছি, গ্রসটাকে হচ্ছে আমরা এ ওয়ান ধরবো, আর এই পুরো পোর্শনটাকে হচ্ছে এ টু ধরবো, এন মাইনাস ওয়ান ইন্টু স্টিলের এরিয়া যেটা। সো আর ওয়াই ওয়ানটা আসলে এখানে আহ পুরো ওয়াই ওয়ানটা আসলে গ্রস, তো গ্রস মানে পুরো কনক্রিট স্ল্যাব যেটা। তো এটার সেন্ট্রয়েড, এটা সেন্ট্রাল পয়েন্ট বা যেটা হচ্ছে এই মাঝখানের লাইনে, যেটা হচ্ছে পুরোটার অর্ধেকে থাকবে, যেটা 12.5। আর এ ওয়াইটা কিভাবে হিসাব করব, এ ওয়াইটা আমরা উপর থেকে হিসাব করব, কোনো সমস্যা নেই, উপর থেকে হিসাব করব অলওয়েজ। তো উপর থেকে হচ্ছে আমার এখানে যেই গোলা ছিল, আই মিন স্টিল যেগুলো ছিল, এটা দূরত্ব, এটা অলরেডি কোশ্চেনে দিয়ে দিছে। এখান থেকে এটুকু দূরত্ব 23, সেটা হচ্ছে ওয়াই টু। সো দ্যাটস ইট। আমরা হচ্ছে 11.8 পাবো। এখন 11.8 যদি 8 হয়, এটা কি আসলে, ভ্যালুটা আমার সেন্ট্রাল পয়েন্ট থেকে মানে নিউট্রাল অ্যাক্সিস 12.5, যেটা থেকে কম। আচ্ছা, আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমরা এরকম ট্রান্সফর্ম সেকশনে আসবো, যখন আমরা চিন্তা করবো যে এখানে স্টিল অ্যাড করতেছি, তো আমাদের অবশ্যই কি হবে, আমাদের সেন্ট্রয়েডটা বা আমাদের বর্গকেন্দ্রটা অবশ্যই একটা নিচে নামবে, তাই না? আমরা কোনো একটা আহ মাসের উপর যদি আমরা আরো কিছু বল এড করি, এটার বর্গকেন্দ্র আমরা কি পাই, নিচে নেমে যাই। আচ্ছা যাই হোক, সো তো এইখানে নিউট্রাল অ্যাক্সিস যদি এখানে হয় আগে, তাহলে এটা নিচে নেমে যাবে অলওয়েজ এটা। যাই হোক, তো এখানে 11.8 যেটা আসছে, সেটা আমরা উপর থেকে ক্যালকুলেট করবো না নিচে থেকে ক্যালকুলেট করবো। তো এখানে আমরা দেখতে পারতেছি এই ডিস্টেন্সটা অবশ্যই কি 12.5 থেকে বেশি, তার মানে আমি উপর থেকে ক্যালকুলেট করতে পারবো না। 11.8টা হচ্ছে আমার 12.5 থেকে ছোট, তাই আমার ক্যালকুলেট করতে হবে বটম থেকে, নিচ থেকে। সো আমরা সেভাবে হচ্ছে কি 11.8টা নিচ থেকে নিব। যদি কোনো কারণে যদি 12.8 আসতো বা 12.9 আসতো, তখন আমরা উপর থেকে হিসাব করে নিতাম, উপর থেকে তখন হিসাব করে নিতাম। আশা করি আমার কথা বোঝা গেল। এখন বাকি স্টেপ গুলো সবই সেম, একটা ম্যাথ, আমি এটা জাস্ট এক্সপ্লেন করি। উম, তারপর এখানে আমরা দেখতেছি, আমি জাস্ট কিছু করি নাই, আহ এগুলা লিখছি। ওকে, এরিয়াগুলো আলাদা করে ক্যালকুলেট করছি, আগের প্রসেস। তারপরে আমরা স্টিলের এরিয়া, ওইটা তো জাস্ট দেখাচ্ছি আর কি কিভাবে বাইর করছি। ওকে, এখন আমরা যেটা ক্যালকুলেট করব সেটা হচ্ছে মোমেন্ট বের করতে হবে, টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া। ওই যে আমরা একটু আগে আইস এফ সি ইজ ইকুয়ালস টু এম ওয়াই বাই যে আইটা লিখছি, ওই আইটা আসলে এটা এখানে আইজি দেওয়া, মানে আসলে গ্রসটা আমি বলছি, এটা আসলে না দিলেও হতো। তো এটা পিএইচ কিউব বাই 12 করছি। পি মানে বেস, এইচ মানে হাইট, 12 ফর্মুলা 12।
ফর্মুলাটা তো আমি এখানে সুন্দর করে গুছিয়ে লিখে নিই। আমি একটু এখান থেকে দেখাই। এটা সিমিলার একটা প্রবলেম, টার্ম আসছে, সো ওটার অ্যান্সার এখানে লেখা আছে। তো আমি এখন যেটা দেখাবো, ফর্মুলাটা কোথায়, সেখানে তো আমি ফর্মুলা লিখে নেই মনে হয়। আচ্ছা যাই হোক, সো আমি খাতায় যাই। আই গ্রসটা বাইর করবো, আমরা একভাবে বাইর করবো। প্রথমে আমরা এই পোর্শনটা হচ্ছে আমার কি, এই পোর্শনটা হচ্ছে বিএইচ কিউব বাই 12 এডি স্কোয়ার, এরকম ফর্মুলা আমরা অলরেডি পড়ে আসছি। তো এটা হচ্ছে বিএইচ কিউব বাই 12, এটা হচ্ছে কনক্রিট বা কনক্রিটের যে স্কোয়ার শেপের যে স্ল্যাবটা ছিল, ওটার বিএইচ বসাবো। আর এ ডি স্কোয়ার একটা বসাবো হচ্ছে আমরা গ্রসের জন্য, আর একটা বসাবো আমরা, মানে মেনলি এটা আসবে আমার, এখানে যে এ ডি লিখছি, একটা এ হচ্ছে A1, পরের এটা হচ্ছে A2। ওকে, A1 A2 এর পরিচয় অলরেডি আমি আগে দিছি, যদি বুঝতে কনফিউজড হও তাহলে হচ্ছে কি ব্যাকে দেখে আসতে পারো। তো A1 A2 এখানে বসাবো। তাহলে ডিটা কি আসলে, ডিটা আমার আগে সেন্ট্রয়েড ছিল 12.5 এখানে, বর্তমানে আমার সেন্ট্রয়েডটা নেমে গেছে হচ্ছে 11.8-এ। তো এই দুইটা সেন্ট্রয়েডের ডিস্টেন্সটা 12.5 বিয়োগ 11.8 মাইনাস করলে আমরা পাবো যেটা, সেটা হচ্ছে এখানে বসাইছি। ওকে, তারপরে আমার এ টু, এ টু হচ্ছে আমার মানে স্টিলের কাউন্ট আসবে তখন, তখন আমার স্টিলের সেন্ট্রয়েডটা থেকে এই নতুন সেন্ট্রয়েডের দূরত্ব যেটা সেটা। তো পুরোটা হচ্ছে আমার কত ছিল আসলে, পুরোটা হচ্ছে 12.5 ছিল, বা এটা কি আসলে, এটা 11.8 নিচ থেকে না, 11.8 থেকে যদি 2 মিটার আমি 2 ইঞ্চ যদি বাদ দিয়ে, এটা দিয়ে দিছে নিচ থেকে, নিচে উপর থেকে 23 দিয়ে দিছে না, তারপর নিচ থেকে 2 ইঞ্চ, তাহলে 11.8 - 2 করছি। দ্যাটস ইট। সো এটা করলে আমাদের ইনার্শিয়াটা চলে আসছে 11, বা যেটাই আসছে যাই হোক। সো এখান থেকে আমরা বেন্ডিং স্ট্রেসটা ক্যালকুলেট করবো, যেটা হচ্ছে এফসিটি, যেটাকে আমরা বলতেছি স্ট্রেস অফ টেনশন, কনক্রিটের টেনশন যে স্ট্রেসটা, MY/IG। আমরা আগেই বলছি ওয়াইটা ক্যালকুলেট করবো আমরা নিচ থেকে, কারণ টেনশনটা হচ্ছে নিচ থেকে। সো আমরা 11.8 নিচ থেকে ডিস্টেন্সটা বসাইছি, 432 PSI আসছে। সো এটা হচ্ছে আমার অ্যান্সার। সেখানে আরো কিছু জিনিস আছে, আমরা চাইলে এফসিসি ইউজ করতে পারি। এফসিসি মানে কম্প্রেশন, কম্প্রেশন উপর থেকে হিসাব করতে হবে, উপর থেকে নতুন নিউট্রাল এক্সিসের দূরত্ব, যেটা হচ্ছে 13.8, মানে আমার এটা কি 11.8, নিচ থেকে, তাহলে উপর থেকে হবে আমার এটা 4.2। সো এটা ক্যালকুলেট করছি, এফসিসি পেয়ে গেছি। সো এটাই একটু প্রবলেম আমাদের এখানে, আরো কিছু টুকটাক একটু ঘুরাই পেঁচে দিতে পারে আমাকে, হয়তো এখানে তো ব্যান্ডিং মুভমেন্টটা দিয়ে দিছে, তো ব্যান্ডিং মুভমেন্টটা হচ্ছে না দিয়ে আমার বাইর করতে দিতে পারতো, যদি স্ট্রেস দিয়ে দিত আর কি, তখন আমার রাপচার স্ট্রেসের সাথে আমার কম্পেয়ার করা লাগতো। সো দ্যাটস ইট। ঠিক আছে তাহলে।